কোডটা দিয়ে রাখেন তাহলে দিয়ে রাখছি হাতের দিকে বলার আগে দিয়ে রাখছি ভাই বারবার ক্লিক করে একটা বিরক্তিকর কাজ। ওকে আমি স্ক্রিনটা আবার শেয়ার করছি। আমার একটা নির্দিষ্ট ঘটনা ঘটে, কি নির্দিষ্ট ঘটনা তা আমরা সেটা এখানে লিখি যে ইফ যদি এই যদি কন্ডিশন দিতে হয় ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এবং যদি সাকসেস হওয়ার পরে এখানেও এই সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ দিতে হয়। ঠিক আছে, এই ফাংশন যেরকম লিখতে হয় না, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ তারপর হচ্ছে ভিতরে লিখতে হয়, এই যদির কন্ডিশন ঠিক এইভাবেই লিখতে হয়। ওকে, তো যদির কন্ডিশনটা কি, কন্ডিশনটা আমরা দেখি যে যদি এবারে আমরা যাই যে ওই থ্যাংক ইউ পেজটাতে, তো থ্যাংক ইউ পেজে যাওয়ার জন্য আমাকে ফর্ম পূরণ করতে হবে। আবার আমি থ্যাংক ইউতে আসি, হ্যাঁ মেসেজের উপরে রাইট ক্লিক করে ইন্সপেক্ট করে আমি ওই যে এটা নেই কপি জেএস পাত্তা নেই, নেওয়ার পর এবার কনসোলে যদি যাই আমি এখানে পেস্ট করে দেখি যে হ্যাঁ এই যে এইটা, তার মানে হইতেছে কি যদি এইটা, তা আমি যদি এটা এখানে দিয়ে দেই যদি এইটা মানে হচ্ছে এটা দেওয়া মানে হচ্ছে যদি এটা শো করে, এটা মানে কি এটা কি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিবেন, হ্যাঁ কন্ডিশন মানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দিতে হয়। আচ্ছা, যদি এইটা শো করে তাহলে হচ্ছে ভিতরে কি ঘটবে, ভিতরে এই যে এই ঘটনাটা যে সবসময় ঘটতো না, এই ঘটনাটা এই সব সময় থেকে কাইটা নিয়ে এর ভিতরে দিয়ে দিই। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার যদি আমি সেভ দেই এবং এবার যদি আমি প্রিভিউ দেই, প্রয়োজনীয় জিনিস এটা দেই, আসতেছে না কেন, এটা দিয়ে আবার দিই। এবার যদি আমি এটা দিয়ে আবার দেই, আসতেছে এবার দেখেন, এইবার কিন্তু আমাকে আর ওই ইভেন্টটা এখানে দেখাইতেছে, কারণ আমি তো বলে দিচ্ছি বাবু ওই ইভেন্ট কিন্তু সবসময় আসবে না। যদি সঠিকভাবে ওই মেসেজটা দেখে, মানে ওই বাক্সটুকু দেখে, বাক্সের ভিতরে ওই জিনিসপত্রগুলো সে দেখে, কে দেখে, আমি দেখি না, ভিজিটর দেখে না, ওয়েবসাইট এর যে ভিতরে যে আমার গুগল ট্যাগ ম্যানেজারে কোড আছে, কোডে যদি জায়গা দেখে যে কোড তো একটা কাজ করতেছে পিছনে, তাই না, ব্যাকএন্ডে তো ওই জিটিএম এর কোডও কাজ করতেছে, জিটিএম এর কোডে যদি দেখে যে ওই টাইপের লেখা, তাহলেই সে এখানে দেখাবে। তার মানে হচ্ছে কি ভিজিটরকে সেই ফর্ম পূরণ করার পরে সেই মেসেজ দেখতে হবে না, পূরণ করলেই হবে। ঠিক আছে, দেখার কাজ এখন আর ভিজিটরের না, আগে ছিল কিন্তু দেখার কাজ ভিজিটরের, তাই না। এবার দেখার কাজকে ভিজিটরকে না দিয়ে আমি দিয়ে দিচ্ছি গুগল ট্যাগ ম্যানেজারকে, যে বাবু তুমি দেখো। ঠিক আছে, ভিজিটর দেখুক আর না দেখুক তুমি দেখো, যে যদি কাজটা হয়ে যায় বা ওই মেসেজটা শো করে তাহলে হইতেছে যে ঘটনাটা ঘটাইবা। দেখেন এখন পর্যন্ত কিন্তু আসে নাই। এবার আমি টিপ দিয়ে সাথে সাথে এখানে চলে আসলাম, দেখেন আমি কিন্তু দেখতেছি না ওটা, আমি শুধু টিপ দিয়ে রাখছি, দেখেন আসতেছে, আসছে। আমি কিন্তু এখনো জানি না যে ওইখানে থ্যাংক ইউ মেসেজটা দেখাইতেছে কিনা। ঠিক আছে, তার মানে গুগল ট্যাগের যে কোডটা আছে, গুগল ট্যাগ ম্যানেজারের যে কনফিগ কোডটা আছে, বেস কোড যেটা, ও এখন যে চেক করতেছে যে ওই লেখাটা আসতেছে আছে কিনা, ওই লেখাটা আসে বা শো করে তাহলে সে একটা ইভেন্ট দেখাই যাচ্ছে। এখন আমি এই ইভেন্ট দিয়া ট্রিগার করে ফেলি। ঠিক আছে, ট্রিগারটা এই ইভেন্ট দিয়ে করবে এবার।
এই যে আগে ছিল এলিমেন্ট ভিজিবিলিটি দরকার নাই, আমরা এটা চেঞ্জ করে আমরা এটা করে ফেলবো কাস্টম ইভেন্ট। কাস্টম ইভেন্টের নাম হচ্ছে এটা, বাকি সব আগের মতোই, সাবমিট। আচ্ছা, আর ট্যাগের ভিতরে যাইয়া গুগল কনফিগ ট্যাগের ভিতরে তো কনফিগ ট্যাগ আর হইতেছে যাইয়া এটা নতুন করে বানাইলাম আসলে। না, এই যে এটা কালকেরই আছে। আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি প্রিভিউ দেই, প্রিভিউ দিলাম, এখন পর্যন্ত কোনো কিছু নাই। আচ্ছা, আমি এখন এই ফর্ম সাবমিট করি। ফর্ম সাবমিট করে এখানে সাবমিট বাটনে ক্লিক করে এখানে চলে আসি, আমার দেখার দরকার নেই এটা। ঠিক আছে, দেখেন এই যে এটা কিন্তু ফায়ার হয়েছে সব। এলিমেন্ট ভিজিবিলিটির যে প্রবলেমটা ছিল যে ওইটা 1% হইলেও ভিজিটরকে দেখতে হবে, একটু হইলেও দেখতে হবে, তারপরে সে ফায়ার করবে। তার আগে যে ফায়ার করে না সেটা আমি দেখাইছি ও সরকারে, এখন কিন্তু আর সেটা করতে হইতেছে ভিজিটর। ঠিক আছে, আচ্ছা, তো ব্যাপারটা বুঝতে পারছেন? বুঝছি। এইটাই হচ্ছে ঘটনাটা। ঠিক আছে, তো এখানে যদি কারো কিছু জানার থাকে এখন বলতে পারেন। বেলাল ভাই, আপনি যে ফর্মুলাটা দেখালেন এটা তো হচ্ছে ফরমেটেবল ফর্মের ক্ষেত্রে, আমরা কি এই ফর্মুলাটা যে কোনো ফর্মের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, যে কোনো ফর্মের ক্ষেত্রেই করতে পারবেন, কিন্তু যে সকল ফর্মে লিসেনার কোড অনলাইনে অ্যাভেলেবল পাওয়া যায় এবং কাজ করে সেই ক্ষেত্রে তার এই পদ্ধতির দরকার নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কারণ এই পদ্ধতিতে কিন্তু আপনার শুধুমাত্র ইভেন্ট নেম আসে, কোনো ডাটা আসে না। বুঝছেন, দেখেন শুধুমাত্র ইভেন্ট নেমটা আসতেছে, অন্য কোনো ডাটা আসতেছে না, বা ডাটা আসবে না। হ্যাঁ, অন্য ডাটা আমাদেরকে অন্য পদ্ধতি করে নিয়ে আসতে হয়, ওই যে জাভাস্ক্রিপ্টের কোডের মাধ্যমে। কিন্তু যেটার এই লিসেনার কোড অনলাইনে পাওয়া যায় ওটার ভিতরে তো ইভেন্ট নেম সাথে ডাটা সবই অটোমেটিক এসে পড়তেছে, সেক্ষেত্রে আর আপনি এইভাবে করবেন কি জন্য? এটা হচ্ছে যে আপনার ওই কি বলে না পাওয়া গেলে তখন এই এলিমেন্ট ভিজিবিলিটিটা আমরা অ্যাবাউট করলাম আর কি। হ্যাঁ, এলিমেন্ট ভিজিবিলিটিতে কিছু প্রবলেম আছে, ওই যে কি প্রবলেম সেটা দেখতে হয়, কিন্তু এই পদ্ধতিতে কিন্তু তার দেখা লাগে না। মানে অন্যান্য লিসেনার কোড যেরকম যে সাথে সাথে চলে আসে, ফর্ম দেখা লাগে না, এইটাও সেভাবে কাজ করবে। আর এখান থেকে আমরা যে টিকেটটা করতে পারলাম। এখন এইখানে কিন্তু আরেকটা ঘটনা হইতে পারে। ঠিক আছে, কি ঘটনা? ধরেন আমি এইটাকে আবার প্রিভিউ দিই, আরেকটা কি ঘটনা ঘটতে পারে বলেন তো? একটা প্রবলেম কি হইতে পারে? এখানে ফর্মটা মানে ফিল আপ করা ছাড়াও ইভেন্টটা চলে আসবে এরকম? আচ্ছা, দেখি তো আমার ফর্মটা ফিল আপ করা ছাড়া আমি যখন নাকি এটা করলাম, দেখেন এখন পর্যন্ত, এখন যদি আমি এখানে ক্লিক করি আমাকে কিন্তু এখন একটা মেসেজ দেখাতে যাচ্ছে, এই একটা মেসেজ। এখন আমাকে দেখতে হবে যে এই মেসেজের যে জেএস পাথ এবং আমরা যে জেএস পাথ দিছি সেটা সেম কিনা। যদি সেম হয় তাহলে কিন্তু এখনো ফায়ার হইতাছে, সেম হইলে তো প্রবলেম। এখন আমাদেরকে সেটা দেখতে হবে। দেখেন সেম না, যার কারণে ফায়ার হয় নাই। এখন আমি একটু মিলিয়ে দেখি প্রয়োজনে। এখানে যে ফর্ম 1 কন্টেইনার div1, আর এটারটা যদি কপি করি, ইন্সপেক্ট কপি জেএস পাথ, এখানে যদি দেই না, এখানে কিন্তু এটা সেম না, মানে এররের সময় আলাদা আসতেছে। বুঝতে পারছেন যে এরর যখন মেসেজ আসতেছে তখন কিন্তু এখানে একটা বিষয় হলো এটাও আমাদেরকে মানে শিওর হইতে হইব যে হ্যাঁ, দেখে নিতে হবে যে এররের সময় সেম আসে কিনা। যদি সেম আসে তাহলে এইখানে আপনার আরেকটু ফিল্টার করতে হবে। ঠিক আছে, সেম আসলে কি ধরনের ফিল্টার করব তাহলে? আচ্ছা, যদি সেম আসে তাহলে ইফ এর ভিতরে ইফ দিবেন। এটা বুঝতে পারছেন? যেমন এটা ইফ না, হ্যাঁ, এই ইফ যদি হয় তাহলে আমি আরেকটা ইফ ঘটাবো। ইফ, যেমন ইফ এই যে সাকসেস মেসেজটা আমি সাকসেস মেসেজটা নিয়ে আসি,
মানে আরেকটা কন্ডিশন দিয়ে দিব ভিতরে, কি যে আমরা এটা নিয়ে আসি, inspect copy JSPath console, এখানে এটা পেস্ট করি। এটা তো ছিল আমাদের এটা না, ডট ইনার টেক্সট যদি দেই তাহলে আমাদের মেসেজটা দেখায় না। হ্যাঁ আচ্ছা, তাহলে আপনি যেটা করবেন যে এই যে এইটাকে কপি করবেন, ইনার টেক্সট সহ। ইনার এই যে এতটুকু সহকারে, ঠিক আছে, ইনার টেক্সট সহ আপনি তখন এইখানে ইফের ভিতরে ইফ না দিয়ে এইখানেও ডাইরেক্ট করতে পারেন, ঠিক আছে। ইফ যদি এই যে এইটা না, এইটা দিবেন সমান সমান, তারপর হচ্ছে কোটেশন মার্ক, কোটেশন মার্কের ভিতরে এই লেখাটা, তার মানে সে যখন ওই ঘটনাটা সত্য হয়। এখন ওকে সেভ দিয়ে দিবেন, হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছি? মানে হচ্ছে যে এই কোডের ভ্যালু, এই কমান্ডের ভ্যালু যখন নাকি এইটা আসবে তখন তুমি ভিতরের কাজগুলো করো। আগে দেখেন যে না আলাদাই আছে, বিষয়টা আরেকটু বলেন তো ভাই। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমরা তো দিলাম এক পদ্ধতিতে, হ্যাঁ, যে কি পদ্ধতিতে দিলাম, যেমন আমরা যদি আগের কন্ডিশন দিলাম, ইফ দিলাম, ইফের ভিতরে আমি কমান্ডটা দিলাম, এই কোন কমান্ডটা, এই যে মেইন এইটার যে পার্টটা, এইটা দেওয়া মানে হইতেছে যে ইফের ভিতরে এটা দেওয়া মানে হইতেছে যে যদি এটা শো করে, ইফের ব্র্যাকেটের ভিতরে এটা দেওয়া মানে হচ্ছে যদি এটা শো করে, তখন তুমি এই ইভেন্ট নেমটা ঘটাইবা। যদি এটা শো করে তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই যে একটা ইভেন্ট নাম তুমি দেখাইবা আমার ট্যাগ ম্যানেজারে। এখন এই থ্যাংক ইউ মেসেজের যদি এক হয়ে যায় তখন আমার কি করতে হবে, তখন তার এইটা দেওয়ার দরকার নাই আমার, তাহলে কি করতে হবে, ইনার টেক্সট দিয়ে লিখে দেবো যে যদি এইটা সমান সমান এইটা, ঠিক আছে, যদি কাস্টম করি না এরকম ইকুয়ালস, হ্যাঁ ডাবল ইকুয়াল দেওয়া লাগে সব, ঠিক আছে, যদি এইটা সমান সমান ওইটা হয় তাহলে তুমি ভিতরেটা দেখাইবা, ঠিক আছে। মানে এটাও থাকবে, থাকার পরে সমান সমান, এবার একটু করেন এটা। বিশ্বাস হইতেছে না? না বিশ্বাস না হয় না, দেখি আরেকবার। আচ্ছা ঠিক আছে, এটা হইতেছে যে ইনপুট টেক্সট দিয়ে, তাই না? তো এখন ইফ ডকুমেন্ট এইটুকু কেটে দিলাম, ঠিক আছে, এইটা দিয়া ইনার টেক্সট ইজ ইকুয়াল টু কোটেশন, সিঙ্গেল হতে পারেন, ডাবল হতে পারেন, ইচ্ছা। দুটো দিছেন, একটা দিলে চলবে না, এখানে সিঙ্গেলটা দিছি, সিঙ্গেল একটা দিছি, হ্যাঁ, আমি সমান 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 দুইটা হতে হবে, মানে সমান সমান একটা মানে হচ্ছে টাকা কত, 5 টাকা, মানে ভ্যালু যখন নাকি অ্যাসাইন করি ওই ক্ষেত্রে হচ্ছে একটা সমান, আর সমান ডাবল সমান মানে হইতেছে যে এটাও হইতে হবে ওইটাও হইতে হবে নাকি না, ডাবল সমান মানে হচ্ছে কন্ডিশন, এইটা যদি এই টাকা হয়, টাকা যদি 5 টাকা হয়, যদি বুঝাইতে গেলে এন্ড কন্ডিশন বলতে না, এন্ড না, এটা হচ্ছে যে if condition আর কি, then very is equal to, হ্যাঁ, এন্ড তো হচ্ছে ডাবল এন্ড চিহ্ন দিতে হয়। আচ্ছা আচ্ছা, তা এখন এইটাকে আমরা ভিতরে এবার লেখাটা কপি করে ফেলি, আপনি এখান থেকে কপি করতে পারেন, এখান থেকে কপি করতে পারেন, ইচ্ছা, ঠিক আছে, আমি এটার ভিতরে দিয়ে দিই, বিসমিল্লাহ বইলা এবার সেভ দিই, ঠিক আছে। এবার যদি প্রিভিউ দেই, এই সমান সমাধান কিন্তু আবার ঘটনা আছে, ঘটনা হচ্ছে যে কোনো প্রোগ্রামিং কি আপনার যেটা মানে আপনি যে কন্ডিশনটা দিয়েছেন ইফ কন্ডিশনের ভিতরে, সেটা হলো যে প্রথমে আমি যে ডিভিশন এবং ক্লাস, এই ক্লাসে যখন এই ক্যারেক্টার গুলো শো করবে তখন এক্সপায়ার করবে। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসের তথ্য যখন নাকি ওই লেখাটা থাকবে, ঠিক আছে, আর প্রথমে যেটা করবে যখন হ্যাঁ এই আর প্রথমে যেটা দিলাম যে এই ক্লাসটা যদি পায় তাহলেই হবে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আর যখন এই ক্লাস পাবে এবং এই ক্লাসের মধ্যে যখন এই টেক্সট গুলো কন্টেন্ট করবে, হ্যাঁ হ্যাঁ বুঝে ফেলেছেন,
আচ্ছা ঠিক আছে, এখন যদি আমি দেখেন এখন পর্যন্ত কিন্তু ফায়ার করে নাই কোনো কিছু, আমি এখন ফর্মটা পূরণ করি, সেটা দরকার নেই পাশের। এখানে চলে আসি, সমান সমানের কিন্তু একটা প্রবলেম আছে, ঠিক আছে। কিছু কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আবার তিনটা সমান চিহ্ন দিতে হয়। আচ্ছা এই যে এখানে কিন্তু আসছে, হ্যাঁ এখানে কিন্তু আসছে, তার মানে কি কাজ করতেছে, কি কাজ করতেছে সে তো জানেনি, তাই না? সিএস এই যে ফর্মিডেবল ট্যাগ, এখানে যদি যাই দেখি এই যে এখানে দেখাইতেছে যে এই ভ্যালু মানে যদি হইতাছে যে আপনার ওই লেখাটা যদি হয়, এই ইনার ট্যাগ যদি ওই লেখাটা থাকে তাহলে হইতেছে যে তুমি কাজ করবা, ঠিক আছে। আচ্ছা একটা প্রবলেম হয়েছে আমার ট্যাগ এখানে, নট ফায়ার দেখাচ্ছে যে এটা। হ্যাঁ ট্যাগ নট ফায়ার দেখাইতেছে কিন্তু এখানে কিন্তু আমার জিনিসটা আইসা করছে। হ্যাঁ, আচ্ছা কি ঘটনা ঘটছে একটু দেখি আমি। ইভেন্ট কিন্তু আসছে, হ্যাঁ হ্যাঁ ইভেন্ট ইভেন্ট আসছে কিন্তু এখানে ট্যাগ নট ফায়ার দেখাইতেছে, এখানে GSM document was selected from one condition. The matrix is equal to, আচ্ছা এখানে আমার একটু ইস্যুতে যাইতে হবে, W3 স্কুলে যাইতে হইব। জাভাস্ক্রিপ্ট if condition, if কোথায় if is, if এর ভিতরে দেওয়ার নিয়ম হচ্ছে if এটা যদি এটা সমান হয় ইজ স্টেটমেন্ট ছোট বড় দেখাইছে শুধুমাত্র, এখানে শুধুমাত্র ছোট বড় দেখা যাচ্ছে। আমরা একটা প্র্যাকটিসের ভিতরে ক্লিক করি, সুইচ, আচ্ছা ট্রাই দিই, ট্রাই দেওয়ার পরে রান করে দেখি কোন সুলভ বানান থেকে ভুল করলাম। আচ্ছা দেখি একটু এইখানে আসি, এইখানেও লিখতে পারি if 3 যোগ 2 is equal to 5 then SOLE LOG আচ্ছা ডাবল সমানই তো, আচ্ছা তিনটা সমান কি কাজ করে দেখি, তিনটা সমানও কাজ করে। আচ্ছা আমরা এখন এখানে আগেরটা দিয়ে দেখি, একটু আগে যেটা ছিল ওটা দিয়ে দেখি ওইটাতে কোনো ইরর আছে কিনা, মানে ইভেন্ট আসতেছে কিন্তু একটা ইরর এখানে দেখাচ্ছে। দেখি আমি এটাকে আগের যা ছিল সেইটাতে চলে যাই, আচ্ছা এটা দিয়ে দেখি যে এটাতে কোনো ইরর আসতেছিল কিনা, কিন্তু এটা তো আসে তার মানে কোনো ব্যাপার না, একই জিনিস। ফার্স্ট ব্র্যাকেট দুইটা আছে ওটার ভিতরে। আচ্ছা এই যে এখানে না এটা ঠিক
আছে, এই যে এটা ফাইল এখানে শেষ হয়েছে, আর এই ট্যাবটা হইতেছে যে এখানে শেষ ও হয়েছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আচ্ছা সাবজেক্ট আচ্ছা সাবজেক্ট দেই নাই, যার কারণে এটা এখানে আসে নাই, সাবজেক্টটা দিয়ে দিতে হবে। আচ্ছা এখানে নট ফায়ার লেখা আছে, তার মানে এটা কোনো বিষয় না। হ্যাঁ, আমাদের কাজ করতেছে। এটা মনে হয় এরকম টাইপের কিছু একটা হবে, হয়তো বা পরবর্তীতে কোনো কারেকশন যদি পাই আমি সেটা জানা দেবো, কিন্তু আপাতত এটা কাজ করতেছে। বুঝতে পারছেন? Alters motherboard is equal to block interface. আচ্ছা ঠিক আছে ভাই, এটার নতুন কোনো ইস্যু মানে এটা নট ফায়ার লেখা কেন আসতেছে সেটার কোনো সলিউশন আমি আগে তো ফায়ার করছিল না? না না কাজ তো করতেছে আপনার এইখানে। হ্যাঁ, আমার হয়তোবা যে এইখানে যেটা লিখছি হুম এখানে কোনো কিছুর কমতি আছে, হ্যাঁ আমি এটা নতুন ভাবে দেখে জানাবো, কিন্তু এইটা কিন্তু এখনো কাজ করতেছে, এটা কিন্তু আপনার কাজ করতেছে। ওকে আচ্ছা, তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ইয়া ছাড়া এলিমেন্ট ভিজিবিলিটি ছাড়া আমরা একটা ইয়ে তৈরি করে ইভেন্ট তৈরি করে টেম্পোরারি একটা মানে লিসেনার করতে করে সেটার একটা ইভেন্ট বানাতে পারি। বুঝছি। আচ্ছা এখন এই যে ইসে থেকে স্টোরেজ থেকে ডাটা নেওয়ার জন্য এবং ডাটা সেভ করার জন্য কালকে তো দেখছেন যে সেট আইটেম আর গেট আইটেম, তাই না? আচ্ছা ওইটা নেম ইকুয়াল টু একটা দেখা যায়, নেম ইকুয়াল টু যা আছে ওটা এইভাবে নিয়ে সেট আইটেম আর গেট আইটেম দেখছেন না? হ্যাঁ আচ্ছা এই সেট আইটেম এবং গেট আইটেম ছাড়াও কিন্তু আপনার আরেকটা পদ্ধতি আছে, ঠিক আছে? যেমন এইখানে এখানে এসে বলি, আচ্ছা এই জিনিসটা সেট আইটেম করার জন্য পদ্ধতি হইতেছে যে আপনার ওই যে ই করে এটা তো জানেনই যে কপি করে তারপর হচ্ছে এখানে যে লিখবেন, কিন্তু লোকাল স্টোরেজ সেট করার জন্য লোকাল স্টোরেজ ডট সেট আইটেম লিখে তারপরে হইতেছে যে তারপরে এখানে দুইটা জিনিস দিতে হয়, একটা হচ্ছে কি লিখি মাই ফার্স্ট নেম, তারপর হচ্ছে কমা করে তারপরে হইতেছে ওই জিনিসটা দিতে হয়, তাই না? এইটা দেখছেন তাই না? এখন এইটা ছাড়াও আরেকটা আছে পদ্ধতি, ঠিক আছে? যে এইটা বড় না, আচ্ছা এই যে এইভাবে না লিখে যদি লোকাল স্টোরেজ ডট কি নাম দিয়ে সেভ করতেছে আমি মাই ফার্স্ট নেম, তাই না? মাই ফার্স্ট নেমটা আবার কি? আচ্ছা আরো শর্টকাট হলো লোকাল স্টোরেজ ডট মাই first name is equal to এটা, এটা বুঝছেন? যেটা কপি করে আনছেন ওটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওই সেট আইটেম নাই কিন্তু এখানে, বুঝছি। সেট আইটেম নাই কিও মানে যে কোটেশন বৃত্ত দিতে হবে ওরকমও নাই, জাস্ট লোকাল স্টোরেজ ডট আমি কি নামে সেভ করতে চাই এই নামে তারপর সমান সমান দিয়ে কি সেভ করতে চাই এটা, তারপর সেমিকোলন দেওয়ার পরে যদি ইন্টার দেন আচ্ছা এখানে একটু ভুল করছি, কি ভুল করছি বলেন তো ভাই?
আচ্ছা, এই একটু বার করে বলেন। বাইক করবো এখানে জানলে তোমার কি না, ওই যে এই সমানের পরে বলতে আছে। সমানের পরে হ্যাঁ, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর কি বলেছে আর এখানে আপনার হ্যাশটা করে দিতে হবে না? হ্যাশ কই পেলেন? হ্যাশ মানে হচ্ছে যে এখানে আপনার হ্যাশ ফিল্ড 5 ব্র্যাকেটের ভিতরে কিলা দিবেন কি জন্য? এটা কপি করে ডকুমেন্টের পরে ভুল। হ্যাঁ, সমান চিহ্নের পরে ভুল আছে। সমান চিহ্নটার পরে তো ওটা তো কমন, তাই না? এটা তো আগে থেকে জানেন। এটা ওখানে ভুল দিতে পারে ভুল কি হইতে পারে না? একটু ভাবেন। কমাইতে হবে কি ভাই একটা? হ্যাঁ, স্পেস কি কমাইতে হবে ওখানে সমান চিহ্নের পরে? মানে বেশি আছে নাকি? এইখানে ভুলটা হইতেছে যে এই যে লাস্টে যে ডট ভ্যালু দিতে হয় সেটা কি দিছে? না, এইটা VALU, ঠিক আছে, ভ্যালুটা দিলাম। এই যে দেখেন, এবার যদি আমি অ্যাপ্লিকেশনে যাই, এই যে এখানে এই যে মাই ফার্স্ট নেম, তার মানে সেট স্টোরেজ করতে হইল না, এভাবে দিয়ে দিলে হলো। আর রিড করার জন্য যেমন গেট স্টোরেজ করতাম না, ভ্যালু তো আমরা দেখার জন্য দিব। এখন যে আমরা যখন এটাতে আপনার যে কাস্টমার ট্যাগ করব, ট্যাগও কি ভ্যালুটা লেখা থাকবে না? ভ্যালু লাগবে না, শুধু এটুকু দিলেই হবে। ভ্যালুটা সেভ করার জন্য বুঝছি, ভ্যালুটা দিয়ে সেভ করব, এন্টার দিয়ে। দেন আমরা যখন কাস্টম জাভাস্ক্রিপ্ট ট্যাগে যখন লিখবো, তখন ভ্যালু বাদ দিয়ে এই পাশে যা আছে সব নিব। এটাই তো। আচ্ছা, যখন নাকি এখান থেকে সেভ করব তখন হচ্ছে কোড ছিল এটা, কমান্ড ছিল এটা, তাই না? আচ্ছা, আমি আবার সহজে বুঝে যাবো। বেলাল ভাই, ইলিয়াস ভাই বলতেছে উনি যখন কাস্টমাইজ HTML আগে নিবে ভাই, কাস্টমাইজ HTML আপনি পরে নিবেন, লোকাল স্টোরেজে ডাটা সেভ করেছেন না। আগে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো আপনি অ্যাডন করবেন এগুলো আপনি কপি দিয়ে একটা জায়গায় ভেরিয়েবল ক্রিয়েট করতে পারবেন। তারপর দেন আপনি কাস্টম HTML দিয়ে লোকাল স্টোরেজে সেভ করবেন, অ্যাডন করবেন। আমি আপনার কথা বুঝতে পারছি, এই জন্য আচ্ছা, এটা কি, হ্যালো ভাই, এটা কি ডাইরেক্ট লোকাল স্টোরেজ হয়ে যাবে? হ্যাঁ, হইলো তো। এই যে হ্যাঁ, আপনার তো হবে, তো কেন হবে না? অনেক উপায় করা যায়, দেখাইছে। আপনি যদি আচ্ছা, একবার স্টোরেজ হয়ে গেছে, তারপরে আমি যদি গেট আইটেম করতে চাই, যখন আমি যেটা পদ্ধতি হচ্ছে এই যে লোকাল স্টোরেজ ডট ওই মাই ফার্স্ট নেম যদি দেন, সরি বানান ভুল করছি, এখানে নেক হয়ে গেছে, নেম হবে। এই দেখেন চলে আসছে, এটা হচ্ছে গেট করার জন্য শর্টকাট কোড, ঠিক আছে? আগে ছিল যে লোকাল স্টোরেজ ডট, তারপর হচ্ছে গেট আইটেম, তারপর হচ্ছে কোটেশনের ভিতরে, তারপর লিখতে হয় কি মাই ফার্স্ট নেম, হ্যাঁ, FIRST নেম, এটা ছিল, তাই না? তো এটার পরিবর্তে এটা দিলেও কাজ করবে, মানে আরো ছোট। আচ্ছা, তার মানে আমি প্রথমে লোকাল স্টোরেজ করে নেওয়ার পরে মাই ফার্স্ট নেম এইটা আমার হলো কি হিসাবে ধরা হয়েছে, বাদ বাকি এটা আমি ওখানে আমার ভ্যালু হিসেবে নাম দিয়ে জাস্ট আমি এটাকে কল করলে মানে জাস্ট কল করলে এটা নাম চলে আসবে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, এই ডট দিয়ে করতে পারেন, আরো পদ্ধতি আছে। ডটের পরিবর্তে আপনি থার্ড ব্র্যাকেট দিয়ে করতে পারেন। যেমন এই জিনিসটাই যদি আমি এখানে দেই, এখানে ডট না দিয়ে যদি আমি এখানে থার্ড ব্র্যাকেট দেই এবং এইখানে থার্ড ব্র্যাকেট দেই, তখন আবার ভিতরে ইনভার্টেড কমা দিতে হবে, এবং এখানে যদি দেই, এই কাজ করতেছে। আবার এই থার্ড ব্র্যাকেট সিস্টেম আবার রিডও করা যায়, হ্যাঁ, যেমন লোকাল স্টোরেজ, এই যে এইটা তো ছিল একটা পদ্ধতি। তাহলে এখানে গেট আইটেম না দিয়ে জাস্ট এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এখানেও থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এই যে কাজ করতেছে। মানে তিনটা পদ্ধতি রিড করার জন্য, তিনটা পদ্ধতি সেভ করার জন্য। এটা স্ট্রিং হিসেবে নেমটা কল করতেছেন, তো সেই হিসাবে করতেছি। আচ্ছা, এটা হচ্ছে যখন কল করতেছি তখন কিন্তু এটা স্ট্রিং হিসেবে, স্ট্রিং হিসেবে এটা একটা কি হিসেবে কল করছে, কি এবং কিটা হলো স্ট্রিং। হ্যাঁ, কিটা হচ্ছে স্ট্রিং, ঠিক আছে? জি। আর হচ্ছে আপনি যদি এই ব্যাপারে ইটা না দিয়ে এবার ডট দিয়ে দিলেন তাহলে, কারণ এটা একটা লোকাল স্টোরেজ হচ্ছে একটা অবজেক্ট,
ঠিক আছে? এই অবজেক্ট থেকে আপনার এই ডট দিয়ে ওটার ভিতরে ঢুকে, এটা পুরোটা একটা অবজেক্ট, তাহলে এটার অবজেক্টের নামটা কি আমি দেখা দিই। যেমন অবজেক্টের নাম হচ্ছে এই যে, যখন আমি লোকাল স্টোরেজ লিখে এন্টার দেই, এই যে পাইছেন একটা অবজেক্ট। এখন এই অবজেক্টের ভিতর থেকে যদি আমি কান্ট্রি নিতে চাই, তাহলে লোকাল স্টোরেজ ডট কান্ট্রি দিয়ে দিই, এই যে এখানে এই যে কান্ট্রি এখানে এসে পড়ছে, হয়ে গেল। তাহলে গেট আইটেম, তারপর কোটেশনের ভিতরে ইনভার্টেড কমা দিয়ে তারপর হচ্ছে ওটার ভিতরে কান্ট্রি লেখার ওইভাবে দিবেন, কাজ করবে। এটা হচ্ছে আরো শর্টকাট। এটা তো ভাই খুব শর্টকাট দেখাইলে, খুবই শর্টকাট। হ্যাঁ হ্যাঁ, ওই যে বললাম যে আরো শর্টকাট। নতুন জিনিস দেখলাম, কিন্তু ম্যানুয়ালি করলে আমাদের জন্য একটু ভালো হয়। করেন আপনি, ম্যানুয়ালি তো করবেন না, করেন তো না না না, আপনি যেটা দেখাইছেন না, তবে আমি তো করছি। তবে ভাই এখানে তো জাস্ট না, না, ভাই। দায়িত্ব, আপনাকে ওখানে না, আমি তো ম্যানুয়ালি কপি তো করছি, কাস্টমার যারা করবেন তাকে তো বের করতে হবে, এরপর কাস্টমার স্টুডেন্ট এর অবস্থা সেট করবো আমরা, তারপর তো জেনারেট করতে হবে। করেন আপনার ইস্যুতে যদি দেখা যায় যে একসাথে করতে গেলে সেটা হচ্ছে কি এখানে 3টা হয় আপনাকে দেখে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, 3টা ওয়েতে করা যায়, বলতে আপনার কোনটা বুঝলে এটা ভালো দুটো লাগে, করা এটা যায়। দিয়ে করেন, সমস্যা নেই। সবগুলো স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা হচ্ছে হ্যাঁ, এটার মধ্যে একটা টাইম বেশি লাগে, আরেকটা টাইম কম লাগতে পারে, এইটাই। এটার ভিতরে প্রবলেমটা কি, এই যে এটার ভিতরে প্রবলেমটা কি, ধরেন কথার কথা মিস্টেকলি আপনি একটা ইনভার্টেড কমা ধ্যান নাই, ঠিক আছে? হ্যাঁ, কি করলাম আমি, কোন জায়গায় ভুলটা হয়েছে, ধরেন এই যে আমি একটু আগে দেখালাম যে এখানে যেমন আপনার ইয়ে হচ্ছে, এটা আসতেছে কিন্তু আমার কিন্তু এই জায়গার ভিতরে একটা বলতেছে নট ফায়ার্ড লেখা আসতেছে, কি আমার না আমার খুঁজে বের করতে হবে না? যত বেশি লেখা তত বেশি মেনটেন করাটা একটা ঝামেলার কাজ, বা ওটা ক্লিয়ার রাখা বা একটা হ্যাসেল, তাই না? যত শর্টকাট তত ভুল কম। লোকাল স্টোরেজ ডট আপনার কি নেম হয়ে গেল, আর কোনো ইনভার্টেড কমাও নাই, আপনার ওই কি বলে ব্রেকেটও নাই, কিছুই নেই। বুঝতে পারছেন? আমরা যখন ওকে ইভেন্ট নিই না, এই যে ইভেন্টের নাম নিই না ভেরিয়েবলের ভিতরে, বিলাল ভাই, এটা আমাদের জন্য সহজ হলো না, কপি জেএস পাতা করে এখানে আমরা রাখলাম, রাখার পরে লোকাল স্টোর ডট যে ভ্যালুটা আমরা দিতে যাচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, ইমেল, ফোন, ওইটা লিখলাম, লিখে ওইটা শুধু পেস্ট করে দিলাম। এইটা আপনি এটার কথা বলতেছিলেন। হ্যাঁ, মানে এখানে আপনি এখানে ফার্স্ট নেমের পরে কি একটা স্পেস দিচ্ছেন, স্পেস আপনার এখানে না দিলেও হবে, ফার্স্ট নেমের পরে আমি যখন স্পেস দেই না, এটা দিলাম। তাহলে দেবল ভাই, আপনার এখানে সেল আইটেম কোনটা, লোকাল স্টোর ডট মাই পার্সেন্ট না? হ্যাঁ, এটা হচ্ছে আমার কি নেম, নাই বলতে সেল আইটেমটা মানে উপরে, সেটা গ্যালারি আইটেম উপরে, ফার্স্ট নেম যেটা, এটাই সেট আইটেম মনে করেন, এখানে সরাসরি আমরা মানে এটা দিয়ে দিলাম আর না। প্রথমে তো আমার তো কম্পিউটার স্টপ করে আমি যখন বেরোটা পাইছি, এরপরে বেলা ভাই যেটা করছে লোকাল স্টোরেজ ডট মাই পার্সেন্ট, ওটা তো আপনি সেল আইটেম নিছেন। এটা সেট আইটেম হয়ে গেছে। আচ্ছা, তারপর নিচে আপনি গ্যালারি করার জন্য আর একটা লোকাল স্টোরেজ ডট গ্যালারি নিছেন, মানে উপরটা মানে লোকাল স্টোরেজ সেভ করে রাখছেন। আচ্ছা, এইখানে সমান সমান চিহ্ন দিবেন না, সমান সমান চিহ্ন যখন দিয়ে কিছু লিখবেন, তখন এই জাভাস্ক্রিপ্ট বুঝে নেয় যে এটা আপনি সেট আইটেম করতেছেন। আর যখন সমান সমান চিহ্ন দিবেন না, ঠিক আছে, যখন সমান সমান চিহ্ন দিলাম না, তখন বুঝে নেয় এটা গেট আইটেম করতেছেন। বুঝছেন? আপনাকে লিখে দিতে হবে না। যখন সমান সমান দিয়ে কিছু দিতেছেন, ও নিজে নিজে বুঝে নেয় এটা হলো সেট আইটেম, ঠিক আছে? আর যখন সমান সমান না দিয়ে আপনি গেট আইটেম হয়ে গেল, এই হচ্ছে বিষয়টা। ভাই আমার এত কিছু যদি দেখালেন, আমার একটা কোশ্চেন আছে ভাই, গেট আইটেম গুলো কি পরে একাধিক করা যাবে? একাধিক মানে বুঝে নেই, একাধিক গেট আইটেম? হ্যাঁ, এটা বিষয়টা একাধিক তো করতেছেন আপনি ভেরিয়েবলের ভিতরে একাধিক ভাবে, একাধিক যখন আমি গেট আইটেম গেট করব, সেই ক্ষেত্রে তো আমাকে ভেরিয়েবল থেকে গেট করতে হবে। গেট করলে ভেরিয়েবল থেকে করতে হবে মানে বুঝে নেই, ভেরিয়েবল থেকে করলে আমরা এখান থেকে করব, এখান থেকে নিয়েই তো ভেরিয়েবলে যাব, তাই না? গেট করার সময় সহজ পদ্ধতি হলো আপনি কনসোলে না এসে অ্যাপ্লিকেশনে যাবেন, অ্যাপ্লিকেশনে যান দে ভাই, এই যে এখানে অ্যাপ্লিকেশনে আইসি,
হ্যাঁ, এখানে যে এখানে যে আপনি কিটা আছে না, হুম। ওই কিটা নিবেন তাইলে তো হচ্ছে। এই যে যখন আমি ফোনের ডাটাটা যদি নিতে চাই, তাহলে এখানে কনসোলে হয়তো আসবে আমি আপনার প্রশ্নটা আপনাদেরকে বোঝাইতে পারি নাই। হ্যাঁ বলেন। আমরা যখন গেট করি হুম একটা নেমের জন্য তো আলাদা একটা শুধু নেম ধরেই গেট করি, হুম বা ফোন নেওয়ার সময় ফোন একটা সিঙ্গেল নিয়েই ফোন নাম্বারটা করি। হুম আমি চাচ্ছিলাম যে এরকম কোনো পদ্ধতি আছে কি যে একবারে আমি সবগুলো গেট করতে পারবো? ফোন একবারে আপনি ধরেন দুইটা না না, একসাথে তো আপনি এইখানে তো আপনি একটা একটা করতেছেন, তাই না? এখন আপনি ট্যাগ ম্যানেজারে কেন আলাদা করতেছেন বলেন তো? আপনি কিন্তু এইখানে একসাথে করতে পারেন, কিভাবে আমি দেখাই দিই। এইখানেও কিন্তু একসাথে করতে পারেন, যেমন আমি সরি, আমি যদি এখানে লোকাল স্টোরেজ ডট কি ফোন ফোন দিয়ে দেই, তারপর হচ্ছে যে ধরেন আমি এইটাই নিলাম, নেওয়ার পরে আমি একটা নোটপ্যাডে লিখি, নোটপ্যাডের ভিতরে যদি লিখি এইটা, তারপর হচ্ছে লিখলাম লোকাল স্টোরেজ ডট ইমেল ইমেল, তারপর লিখলাম লোকাল স্টোরেজ ডট লাস্ট নেম লাস্ট নেম। কি কান্ট্রি আছে, COUNTRY অল্প লেখা আর কি। এখন এই তিনটাই কপি করলাম, কপি করে দিয়ে আমি এগুলো ক্লোজ করে দিই, ঠিক আছে? এটা ক্লিয়ার করি। আমার এখানে কিছু আছে, আমি পুরো তিনটাই পেস্ট করলাম, ঠিক আছে? এখন এইখান থেকে আমাকে লাস্টেরটা দেখাচ্ছে, আমি যদি এইখানে ইসে দেই আচ্ছা এখানে ইসে দিতে হবে, যোগ করে দিতে হবে। এটা দেওয়ার পরে দেখানোর জন্য দেখানোর জন্য আচ্ছা আমি কোডটা পুরোটা লিখি। আচ্ছা এটা আপাতত আমি মনে করতে পারতেছি না, হ্যাঁ এটার পদ্ধতি আছে, একসাথেই আপনি এক লাইনের ভিতরেই লিখে ফেলতে পারবেন, এক লাইনের ভিতরে লিখে ফেললে আপনি তিনটা পাশাপাশি দেখাই দিবে। কিন্তু আপনি এই তিনটা একসাথে দেখে করবেন কি? আপনি তিনটা দেখে তো আপনি তো দেখার জন্য করতেছেন, আপনি তো করতেছেন হচ্ছে ট্যাগ ম্যানেজারের ভিতরে ব্যবহার করার জন্য, তাই না? এখন ট্যাগ ম্যানেজারের ভিতরে কোথায় ব্যবহার করতেছেন আপনি? ওই ইউজার প্রোভাইডেড ডাটার যে ইটা আছে, ইউজার প্রোভাইডেড ডাটার যেই কাস্টমারের প্যারামিটার গুলো পাঠাবেন হ্যাঁ কাস্টমার ডাটার যে পাঠাবেন সেখানে, কিন্তু কাস্টমার ডাটাটা পাঠানোর সময় কি আপনি কি একসাথে পাঠান? আলাদা আলাদা পাঠাবেন, তাই না? আপনি আলাদা আলাদা ফিল্ড আছে এখানে, যে সবগুলো আলাদা আলাদা, একসাথে কিন্তু এক লাইনের ভিতরে কিন্তু লিখতেছেন না আপনি, সবকিছু আলাদা আলাদা যেহেতু পাঠাইতেছেন, আপনি এখানে একসাথে দেখতে চাইলে দেখতে পারবেন। হ্যাঁ হয়তো আমি এই মুহূর্তে কোডটা নির্ভুলভাবে লিখতে পারতেছি না, কিন্তু দেখতে চাইলে দেখতে পারেন, কিন্তু সেই দেখা তো লাভ নেই, এই দেখা তো লাভ নেই, আলাদাভাবেই পাঠাতে হবে। ওকে, তার মানে আপনাকে আলাদা আলাদা ভাবেই আপনার ভেরিয়েবল বানাতে হবে, কারণ এখানে একসাথে জামাল ভাইয়া, আপনি আপনি একটু জায়গা থাকেন, যেহেতু আপনি কাস্টমার প্রাইমারি জায়গায় আছেন, আচ্ছা এই জায়গায় একটু হ্যাশ আর বিষয়টা একটু ক্লিয়ার করে দেন তো ভাই, আশা করি আমারও হেল্প হবে। আমি হ্যাশ সম্পর্কে জানি না, বুঝতে পারছেন? আমি বুঝি নাই, তাও আবার বলবেন। বলতেছি যে আমি বেশ করে নতুন ভর্তি হয়েছি, আমি আসলে হ্যাশ সম্পর্কে জানি না, ঠিক আছে? আপনি যতটুকু ওই ক্লাসে দেখছেন আমি ততটুকুই দেখছি, হ্যাঁ যতটুকু দেখাইছে এখন পর্যন্ত। না ঠিক আছে, উনি একটু একটু ডিপলি চিন্তা করতেছে আর ওটা আমাদের সাথে নলেজটা শেয়ার করতেছে, সমস্যা নাই। আমি যে একটু ক্লাসের পর একটু প্র্যাকটিস করে যতটুকু বের করি নতুন নতুন, বা আমার যতটুকু আগে টুকটাক জানা আছে অন্য কাজ থেকে। ভাই কই থেকে বের করেন ভাই? আর কি কি দেখেন, কোথায় থেকে দেখেন ভাই? আচ্ছা বিষয়টা হইতেছে যে আমার প্রোগ্রামিং এর উপরে নলেজ আছে, হ্যাঁ তো যার কারণে ওইখান থেকে যে সকল জিনিসপত্রগুলো এখানে
দেখতেছি যে কমন আছে, মিলতেছে, ওইগুলো আর কি শেয়ার করি। কি প্রোগ্রামিং করা ছিল ভাই আগে? আমার হচ্ছে M12 প্রোগ্রামিং, এই হচ্ছে ব্যাপার স্যাপার। তবে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আমার আইডিয়া নাই। এই যে এটা যে লিখলাম এতটুকু কাজ, যেটা হোক লিখতেছি না, ভাই ঠিক আছে ভাই, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের কমন সবকিছু আছে, কিছু হয়তো অতটুকু আর কি। কমন থাকে, একটা জানলে অনেক কিছু জানা যায়, 70% আপনি জানতেই পারবেন। আচ্ছা, এটাই হচ্ছে বিষয়। তো আজকে আশা করি নতুন দুইটা জিনিস দেখানোর চেষ্টা করছি। যদি একটা জিনিস পুরোপুরি মানে নির্ভুলভাবে করতে পারি না, একটা ইরর দেখাইতেছে, কিন্তু তারপরে যদি এটা দিয়েই করেন আপনার কাজ হয়ে যাবে। এটা দিয়ে করেন কাজ হয়ে যাবে। এখন এই ইররটা কেন আসতেছে, আমি আসলে দিনের বেলা একটা বানায় রাখছি, বানায় কপি করে রাখছি, দেখি ওইটাকে কপি করে দিয়ে দেখি। এটা দেখি এটা তো ইরর আসে কিনা। আমি আসলে দিনে ইররটা চোখে পড়ে নিয়ে আমার। আচ্ছা, এখন কিন্তু এইখানে এইখানে কিন্তু এটা আসছে, এখন এখানে কিন্তু ইরর নাই, বুঝতে পারছেন? এখন কিন্তু এইখানে ইররটা নাই। তার মানে আমার প্রবলেমটা কোথায় ছিল আমি এখন বুঝতে পারছি। আচ্ছা, এটা কি ব্যাক করার কোনো অপশন আছে? প্রিভিউটা করেছেন? না, একটু আগে কি কোডটা ছিল সেটা। আচ্ছা, সাবমিট করি, সাবমিট করার পরে দেখি। আমি হয়তো টাইপ করতে কোথাও ভুল করছি, হ্যাঁ, এই জন্য কাজ করতেছিল, কিন্তু একটা ইরর দেখাচ্ছে। এখন সাবমিট করে দেখি তো কোনো ইরর টিরর আসে কিনা। এই জায়গায় ঠিক আছে, কাজ করতেছে, কিন্তু এখন আর ইরর নেই। তার মানে আমার হয়তো টাইপিং এ কোথাও কোনো প্রবলেমটা ছিল। না এমনি থেকে আপনি যেটা বলছেন না ভাই, এমনি থেকে ওরা এমনি অটোমেটিক্যালি আপনাকে বল ধরায় মাঝে মধ্যে। ওইটা হইতেছে যে আপনার এটা দিয়ে নতুন করে ফ্রেশ করে যখন করা হয় তখন আবার দেখা যাচ্ছে যে ওই ভুলটা ধরে যদি সিনট্যাক্সে কোনো ভুল থাকে, মানে আপনার এই দাড়ি কমা, মানে কমা, সেমিকোলন, ব্র্যাকেট, হ্যাঁ, কোটেশন, এগুলোতে যদি ভুল করেন তাহলে ওইখানে ওই ক্ষেত্রে ভুলটা ধরে। কিন্তু যদি আপনার সিনট্যাক্স ঠিক আছে কিন্তু কন্ডিশনে ভুল আছে, মানে আপনার লজিক যেটা লেখছেন, কোড, মেইন কোড যেটা লেখছেন, এই কোড সাজানোতে ভুল আছে, সেই ক্ষেত্রে আপনার ওইখানে পার পেয়ে গেল যে এখানে কিন্তু একটা ঝামেলা দেখা যাচ্ছিল। এখন দেখা যায় যে কাজ করতেছে ঠিকঠাক মতো, এখন আর কোনো ইররটা নাই। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। ওকে ভাই, থ্যাংক ইউ মূল্যবান সময় দিয়ে শেয়ার করার জন্য এবং আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম।